ওম শান্তি। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা ৩রা ফেব্রুয়ারি ২০২৬-এর মুরলির গভীরে ডুব দেব। আর এই মুরলির একেবারে শুরুতেই একটা খুব শক্তিশালী লাইন রয়েছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে, কেননা স্মরণের বলের দ্বারাই তোমরা বিকর্মাজিত হবে। এই কথাটা শুনতে খুব সহজ সরল লাগলেও এর ভেতরে একটা বিরাট গভীরতা আছে। বিকর্মা জিত হওয়া অর্থাৎ কর্মের, বিশেষ করে আমাদের নেতিবাচক কর্মের যে প্রভাব তার থেকে জয়ী হওয়া। আর মুরলি বলছে এই জয়ের একমাত্র অস্ত্র হল স্মরণ। একদম। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জীবনে এই স্মরণের পথে সবচেয়ে বড় বাধাটা কি? মুরলিতেই একটা প্রশ্ন তোলা হয়েছে। এমন কোন ভাবনা আছে যা আমাদের এই চেষ্টা বা পুরুষার্থের গতিকে একেবারে কমিয়ে দেয়? আজকের আলোচনায় আমরা এই মূল প্রশ্নটাকেই কেন্দ্র করে এগিয়ে যাব। ঠিক। আর এই ভাবনাটা আমাদের সকলের খুব পরিচিত, কি বলেন? এখনও তো অনেক সময় আছে, পরে করে নেব। হ্যাঁ, এই যে পরে করব বা প্রোক্রাস্টিনেশনের অভ্যাস, মুরলি বলছে এটাই আমাদের আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় একটা স্পিড ব্রেকার। আর এটা শুনতে খুব সাধারণ একটা মানবিক দুর্বলতা মনে হলেও এর প্রভাব কিন্তু মারাত্মক। মারাত্মক, কারণ এখানে সময়ের কোনো গ্যারেন্টি নেই। ঠিক। মুরলির ভাষাটা খুব সরাসরি। মৃত্যুর কি কোনো ঠিকানা আছে? কাল করে একদিন মরে যাবে। কথাটা হয়তো শুনতে একটু রূঢ়, কিন্তু এটা একটা চরম সত্যি। একদম। এই যে আমরা সবকিছু ভবিষ্যতের জন্য ফেলে রাখি, এই অভ্যাসটাই আত্মাকে তার আসল শক্তি থেকে নিচে নামিয়ে আনে। তাই এখানে নির্দেশটা খুব স্পষ্ট, অপেক্ষা নয়, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। শ্রীমত অর্থাৎ ঈশ্বরের নির্দেশ মতো স্মরণের পুরুষার্থে লেগে থাকতে হবে। আর এই পুরুষার্থ শব্দটা কিন্তু শুধু সাধারণ চেষ্টা নয়। এই পয়েন্টটা একটু পরিষ্কার করা দরকার। পুরুষার্থ বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু কঠোর পরিশ্রম? না, এটা তার থেকে অনেক বেশি কিছু। এটা হলো একটা সচেতন আত্মিক সংগ্রাম। নিজের পুরনো অভ্যাস, নিজের দেহ সচেতনতার বিরুদ্ধে গিয়ে এক নতুন আত্মসচেতন স্থিতি তৈরি করার যে নিরন্তর প্রয়াস। সেটাই পুরুষার্থ। হ্যাঁ, সেটাই হলো পুরুষার্থ। এটা বাইরের কোনো কাজ নয়, এটা পুরোপুরি ভেতরের জগতের লড়াই। আর এই লড়াই জেতার জন্যই স্মরণের প্রয়োজন। আর এই পুরুষার্থের ফল শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাই না? না, একেবারেই না। মুরুনীতে বলা হচ্ছে এই যাত্রায় যারা ঈশ্বরের সহযোগী, তাদের কাজ হল অন্য আত্মাদেরও বিকার থেকে মুক্ত করে, পতিত থেকে পবিত্র করে তোলা। একদম। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন কেউ নিজে আলো পায়, তখন সে স্বাভাবিকভাবেই চায় সেই আলো অন্যদের সাথে ভাগ করে নিতে। এটাই হলো সত্যিকারের সেবা। ঠিক। তাহলে আমরা দেখলাম যে পরে করব এই ভাবনাটা একটা মস্ত বড় ফাঁদ। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই ফাঁদে পড়ি কেন? কেন আমাদের মন বারবার ভবিষ্যতের দিকে ছুটে যায়? মুরলি বলছে এর উত্তর পেতে হলে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের যে বিশাল নাটক বা ড্রামা চলছে তার নিয়মটা বুঝতে হবে। ঠিক। আর এই রূপান্তরের পুরো প্রক্রিয়ার কেন্দ্রে তো বাবা বা পরমপিতা রয়েছেন। তিনিই তো এই ড্রামার রহস্যটা খুলে বলছেন। আচ্ছা। ঠিক এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। মুরলি বলছেন নিরাকার পিতার সাকার শরীর অর্থাৎ ব্রহ্মার শরীরের মাধ্যমে তার আত্মিক বাচ্চাদের রাজযোগ শেখাচ্ছেন। কেন? যাতে তারা শতপ্রধান বিশ্বের মালিক হতে পারে। শতপ্রধান মানে হল একেবারে শুদ্ধ, পবিত্র, সর্বোচ্চ গুণের অধিকারী। আর এই জ্ঞান দেওয়ার কাজটা একমাত্র তিনিই করতে পারেন, কারণ তিনি এই সৃষ্টির রচয়িতা। তিনি সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যটা জানেন। একদম। যেমন ধরুন কল্পবৃক্ষের উদাহরণটা দেওয়া হয়েছে। হ্যাঁ। বা শাস্ত্রে কৃষ্ণকে দাপর যুগে দেখানো হয়েছে, কিন্তু বাবা এসে সেই ভুল ধারণা ভেঙে দিয়ে সঠিক জ্ঞান দিচ্ছেন। অর্থাৎ তিনি শুধু পথ দেখাচ্ছেন না, পথে জমে থাকা ভুল ধারণার জঞ্জালও পরিষ্কার করছেন। ঠিক তাই। তিনি একমাত্র সদ্গতি দাতা, অর্থাৎ তিনি সমস্ত আত্মাকে তাদের দুঃখের চক্র থেকে মুক্ত করে পরম ধাম বা মুক্তিধামে ফিরিয়ে নিয়ে যান। এই জ্ঞানটা এতই মৌলিক যে এটা আর কেউ দিতে পারে না। আর এই জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ড্রামার ধারণাটা। হ্যাঁ, মুরলি বলছে এই সম্পূর্ণ সৃষ্টি একটি অনাদি অবিনাশী ড্রামা, যা পূর্ব নির্ধারিত। এক মিনিট, এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। যদি সবকিছু পূর্ব নির্ধারিতই হয়, একটা ফিল্মের মতো যা আগে থেকেই শ্যুট করা আছে, তাহলে তো আমাদের সব চেষ্টা, এই যে পুরুষার্থের কথা আমরা এতক্ষণ ধরে বলছি, সেটা তো অর্থহীন হয়ে যায়।
আচ্ছা। তাহলে তো ভালো মন্দের কোনো প্রশ্নই ওঠে না। একজন শ্রেষ্ঠ পাঠ করছে আর একজন খারাপ পাঠ করছে, এতে তার কি করার আছে? এই ধারণাটা তো মানুষকে নিষ্ক্রিয় করে দিতে পারে। চমৎকার প্রশ্ন। আর এই আপাত বিরোধাভাস বা প্যারাডক্সের মধ্যেই সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক কৌশলটা লুকিয়ে আছে। মুরলি কিন্তু ঠিক এর উল্টোটাই বলছে। তাই? হ্যাঁ, ড্রামাক পূর্ব নির্ধারিত এই জ্ঞানটা আমাদের নিষ্ক্রিয় করার জন্য নয়, বরং দায়িত্বমুক্ত এবং শক্তিশালী করার জন্য। ভাবুন তো, যখন একজন অভিনেতা জানেন যে নাটকের প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আগে থেকেই লেখা আছে, তখন তার কাজ কি? তার কাজ হলো নিজের পাঠটা নিখুঁতভাবে অভিনয় করা। একদম। সে কিন্তু অন্য অভিনেতার পাঠ নিয়ে বা নাটকের শেষ কি হবে তা নিয়ে চিন্তা করে না। তার মানে ড্রামার জ্ঞান আমাদের ফলাফলের চিন্তা থেকে মুক্ত করে কর্মের ওপর 100% মনোযোগ দিতে সাহায্য করে। ঠিক তাই। এটা আমাদের সাক্ষী হয়ে থাকতে শেখায়। যা কিছু ঘটছে, ভালো বা মন্দ, তা ড্রামার একটি দৃশ্য মাত্র। এটা আগেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। আচ্ছা। এই জ্ঞানটা থাকলে আমরা পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির পর্যবেক্ষক হতে পারি। আর নিধির পাঠ শ্রেষ্ঠভাবে পালন করা মানেই হলো পুরুষার্থ করা। ও, তাহলে ড্রামার জ্ঞান পুরুষার্থকে বাতিল করে না, বরং তাকে সঠিক দিশা দেখায়। ঠিক, এটা আমাদের শেখায় আমি অভিনেতা, আমার পাঠ প্লে করাই আমার ধর্ম, বাকি সব ড্রামার অংশ। আর এই জ্ঞানটা বোঝার জন্যই পবিত্রতার প্রয়োজন। মুরলীতে 7 দিনের ভাট্টির উদাহরণ দেওয়া হয়েছে না? হ্যাঁ, বলা হয়েছে যে কেউ কেউ খুব ভালো বোঝে, আবার কারো বুদ্ধিতে কিছুই ঢোকে না। এটা তাদের নির্ধারিত পাঠেরই অংশ। যার পাঠ জ্ঞানকে ধারণ করার, সে সহজেই ধারণ করে। কিন্তু তার মানে এই নয় যে যার বুঝতে সময় লাগছে সে চেষ্টা করবে না। তার পাঠই হলো চেষ্টার মাধ্যমে বোঝা। বোঝা গেল। তাই ড্রামার জ্ঞান আসলে একটা বিরাট মানসিক আশ্রয়। আচ্ছা, ড্রামার এই জ্ঞানটা বোঝা গেল। এটা আমাদের সাক্ষী হয়ে থাকতে সাহায্য করে। কিন্তু জ্ঞান তো একটা তত্ত্বগত বিষয়। একে বাস্তবে প্রয়োগ করার জন্য, মানে আমাদের দৈনন্দিন জীবনে এই রূপান্তরের পথটা ঠিক কি? পথটা একটাই, এবং মুরলীতে তা খুব সহজ করে বলা হয়েছে। দেহের সব সম্বন্ধ ছেড়ে দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। এটাই হলো সেই স্মরণের যাত্রা যার কথা আমরা শুরুতে বলছিলাম। হ্যাঁ, দেহি অভিমানী হওয়া মানে আমি শরীর নই, আমি এক জ্যোতির্বিন্দু আত্মা। এই সচেতনতায় স্থির থাকা। কিন্তু মুরলীতে বলা হচ্ছে এই যাত্রাতেই নাকি সবচেয়ে বেশি পরিশ্রম আছে। স্মরণ করা তো ভালোবাসার বিষয়, তাতে আবার পরিশ্রম কিসের? ঠিক, যাকে আমরা ভালোবাসি তাকে তো এমনিতেই মনে পড়ে। ভালোবাসার জিনিসকে সহজেই স্মরণ করা যায়, কথাটা সত্যি। কিন্তু আমাদের ভালোবাসাটা কোথায় আটকে আছে? দেহ এবং দেহের সম্বন্ধে, জাগতিক বস্তু আর অর্জনের মধ্যে। একদম। আমাদের মন একটা সার্চ লাইটের মতো, যা জন্মজন্মান্তর ধরে বাইরের জগতের দিকেই ঘুরে চলেছে। এই শ্রমরণের যাত্রা বা রাজযোগ হল সেই সার্চ লাইটটাকে জোর করে ঘুরিয়ে নিজের ভেতরের আলোর উৎসের দিকে, অর্থাৎ নিরাকার বাবার দিকে। হ্যাঁ, বাবার দিকে স্থির করার একটা ট্রেনিং। আচ্ছা। প্রথম এটা কঠিন, কারণ আমাদের মনের পুরনো অভ্যাস বাইরের দিকে ছোটা। এই অভ্যাস বদলানোর যে সচেতন প্রয়াস, এই যে মনের স্রোতকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা, এটাই হলো পরিশ্রম। আর এর ফল? এর ফল হলো আত্মার ওপর জমে থাকা বিকর্মের মরিচা বা জং কেটে যায়, আত্মা কর্মাতীত অবস্থাকে পায়, অর্থাৎ কর্মের সব রকম বন্ধন থেকে পুরোপুরি আজাদ হয়ে যায়। বাহ! এই সার্চলাইটের উদাহরণটা দিয়ে পুরো বিষয়টা খুব পরিষ্কার হয়ে গেল। আর মুরলীতে এই প্রসঙ্গে একটা অসাধারণ তুলনা টানা হয়েছে। একদিকে বাবা এসে দৈবী ফুলের চারা বা স্যাপলিং লাগাচ্ছেন, যা দিয়ে দেবী দেবতা ধর্মের স্থাপনা হবে। হ্যাঁ আর অন্যদিকে জাগতিক মানুষেরা বন জঙ্গলের জন্য স্যাপলিং লাগাচ্ছে। হ্যাঁ, এটা একটা গভীর প্রতীকী তুলনা। এটা যেন দুটো ভিন্ন চেতনা বা ভিন্ন জগতের পরিকল্পনার একটা চিত্র। পাণ্ডব অর্থাৎ ঈশ্বরীয় সন্তানদের প্ল্যান হল এক নতুন দৈবী পরিবার বা পবিত্র দুনিয়া স্থাপন করা। তাদের ফোকাস হল আত্মিক গুণাবলী বিকাশের উপর। ঠিক। আর কৌরব অর্থাৎ জাগতিক মানুষের প্ল্যান হল এই পুরনো পতিত দুনিয়ার বিস্তার করা। তাদের ফোকাস বস্তুগত অর্জনের উপর। দুটোই স্যাপলিং বা চারা লাগানো, কিন্তু লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। একজন স্বর্গ রচনা করছে আর একজন জঙ্গলকে আরও ঘন করছে। আর মুরলী বলছে এই নতুন দৈবী স্থাপনার জন্য পুরনো জগতের বিনাশ আবশ্যক।
বিনাশ এই শব্দটা অনেকের কাছেই খুব নেতিবাচক বা ভয়ঙ্কর শোনায়। হ্যাঁ, এটা স্বাভাবিক। মুরলীতে যখন বলা হয় যে মহাভারতের লড়াইয়ের পর সব ধর্মের বিনাশ হবে এবং তারপর এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হবে, তখন সাধারণ মানুষ এটাকে একটা বিধ্বংসী ঘটনা হিসেবেই দেখবে। তো এই দৃষ্টিভঙ্গিকে ইতিবাচকভাবে দেখার জন্য মুরলী কি যুক্তি দেয়? মুরলী বিনাশকে ধ্বংস হিসেবে দেখে না, দেখে রূপান্তর বা পরিবর্তনের প্রক্রিয়া হিসেবে। ভাবুন, আপনার একটা খুব পুরনো জরাজীর্ণ বাড়ি আছে যা আর থাকার যোগ্য নয়। আচ্ছা। আপনি যদি সেখানে একটা নতুন, সুন্দর, আধুনিক বাড়ি বানাতে চান, তাহলে প্রথম কাজটা কি হবে? পুরনো বাড়িটাকে ভাঙতে হবে? ঠিক তাই। সেই ভাঙ্গার কাজটা কি নেতিবাচক? না, ওটা তো নতুন নির্মাণের প্রথম ধাপ। একদম ঠিক সেইভাবেই। এই কলিযুগী পতিত দুনিয়াটা হলো সেই জরাজীর্ণ বাড়ি। এখানে দুঃখ, অশান্তি, বিকার ছাড়া আর কিছুই নেই। সত্যযুগ বা পবিত্র দুনিয়া স্থাপন করতে হলে এই পুরনো কাঠামোটাকে তো ভাঙতেই হবে। তাই এই বিনাশ কোনো নেতিবাচক ঘটনা নয়। বরং এটি একটি নতুন পবিত্র বিশ্ব স্থাপনের জন্য অপরিহার্য একটি প্রক্রিয়া। এটাকে বলা হয় কল্যাণকারী বিনাশ। এই পুরো প্রক্রিয়াটা বুঝতে গিয়ে স্মরণের যাত্রার গুরুত্বটা বারবার সামনে আসছে। আচ্ছা, এই যাত্রায় ড্রামার জ্ঞান কিভাবে আমাদের সাহায্য করে? মুরলীতে একটা লাইন আছে, কল্পপূর্বের মতোই যা কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছিল আবারও তা হবে। হুম, এই বিষয়টাকে জানা থাকলে কি আমাদের যাত্রাটা সহজ হয়ে যায়? অবশ্যই সহজ হয়। এটা অনেকটা পরীক্ষার আগে প্রশ্নপত্র জেনে ফেলার মতো। আমরা যখন জানি যে এই যাত্রাপথে অমুক অমুক বাধা আসবে, অমুক পরিস্থিতি তৈরি হবে, কারণ আগেও ঠিক এমনটাই হয়েছিল, তখন আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। আচ্ছা, কোনো বিঘ্ন বা সমস্যা এলে আমরা ঘাবড়ে যাই না। আমাদের মনে হয়, ওহ, এটা তো ড্রামার সেই সিনটা যা আগেও এসেছিল। এতে বিচলিত না হয়ে স্মরণের যাত্রায় স্থির থাকার শক্তি পাওয়া যায়। হ্যাঁ, এটা আমাদের সহনশীলতা আর স্থিতিশীলতা দুটোই বাড়িয়ে দেয়। তাহলে এই ব্যক্তিগত রূপান্তর যা স্মরণ এবং ড্রামার জ্ঞানের মাধ্যমে আসছে, সেটা কিভাবে আমাদের বাইরের জগতের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে? মানে সেবার সঙ্গে সম্পর্কটা কি? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোচনার এই পর্যায়ে মুরলীর বরদানের অংশটা চলে আসে, যেখানে আমিত্বভাবে ত্যাগ করে সেবাতে ডুবে থাকার কথা বলা হয়েছে। এটা পুরো আলোচনার একেবারে সারমর্ম। সেবার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে এই একটা পয়েন্টের ওপর। যখন একজন ব্যক্তি সেবা করে আর তার মনে এই ভাবটা থাকে যে আমি সেবা করছি, আমার জন্য এটা হচ্ছে, আমি কত ভালো কাজ করছি, তখনই সেবার আসল উদ্দেশ্যটা নষ্ট হয়ে যায়। ঠিক এই আমি বা আমিত্ব ভাব হলো আধ্যাত্মিক অহংকার, যা মোহের জন্ম দেয়। এর মানে কি? এই যে তখন সেবাটা আর ঈশ্বরের কাজ থাকে না, সেটা নিজের অহংকার প্রদর্শনের একটা মাধ্যম হয়ে যায়। একদম। আর তার ফল কখনোই ভালো হয় না। বরদানে বলা হচ্ছে এই ভাবটাকে ত্যাগ করতে হবে। তার বদলে ভাবতে হবে আমি নিমিত্ত মাত্র, করানেওয়ালা তো বাবা। আমি শুধু একটা যন্ত্র। আমি শুধু একটা যন্ত্র বা মাধ্যম, যার মাধ্যমে ঈশ্বর কাজ করছেন। এটা অনেকটা একজন দক্ষ সার্জনের মতো। তিনি যখন অপারেশন করেন, তখন আমি করছি এই ভাব থাকে না। তার সম্পূর্ণ মনোযোগ থাকে কাজের উপর। তিনি শুধু একটা মাধ্যম হয়ে কাজটা করে যান। ঠিক। সেবাতেও ঠিক তাই। যখনই আমি ভাব আসে, হাত কাঁপতে শুরু করে, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর যখনই আমিত্বভাব বাবার ভালোবাসায় পুরোপুরি লীন বা ডুবে যায়, তখনই একজন সত্যিকারের সেবাধারী হয়ে ওঠে। আর এর সাথে স্লোগানটাও খুব প্রাসঙ্গিক, ব্যর্থকে সমাপ্ত করে দাও, তাহলে সেবার অফার সামনে আসবে। এর মানে কি? এই যে আমাদের মানসিক স্বচ্ছতা এবং স্থিরতাই সেবার দরজা খুলে দেয়। ব্যর্থ বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? ব্যর্থ মানে হল আমাদের মনের ভেতরের সমস্ত অপ্রয়োজনীয় আবর্জনা, যেমন? যেমন নেতিবাচক চিন্তা, ভয়, সংশয়, পরনিন্দা, পরচর্চা, অতীতের অনুশোচনা, ভবিষ্যতের দুশ্চিন্তা। এই সমস্ত চিন্তা আমাদের মানসিক শক্তিকে জলের মতো নষ্ট করে দেয়। আচ্ছা। যখন আমাদের মন এসব ব্যর্থ সংকল্প থেকে মুক্ত থাকে, তখন আমাদের শক্তি সঞ্চিত হয়। আমাদের মন একটা পরিষ্কার পাত্রের মতো হয়ে যায়। আর তখনই ঈশ্বর সেই পরিষ্কার পাত্রে সেবার অমৃত ঢেলে দেন। একেবারে। তখন বাবা আমাদের দিয়ে বড় সেবা করানোর সুযোগ দেন, কারণ তিনি জানেন যে এই আত্মা এখন সেবা করার যোগ্য।
মন যদি আবর্জনায় পূর্ণ থাকে তাহলে সেখানে নতুন কিছু ধারণ করার জায়গা থাকে না। তাই ব্যর্থকে শেষ করাটাই হল সফল সেবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক। অসাধারণ। তাহলে আজকের পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল কালকের জন্য অপেক্ষা না করে এই মুহূর্তে থেকেই পূর্ণ উদ্যমে স্মরণের যাত্রায় লেগে থাকতে হবে। নিজেকে দেহ না ভেবে এক বিন্দু আত্মা মনে করে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে। এই শ্রীমরণের আগুন আমাদের বিকর্মকে ভস্ম করবে। আর এই যাত্রায় ড্রামার জ্ঞান আমাদের সাক্ষী হয়ে থাকতে সাহায্য করবে। আর সেবার ক্ষেত্রে আমি ভাব ত্যাগ করে নিমিত্ত হয়ে কাজ করতে হবে। একদম। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। আজকের আলোচনা থেকে একটা বিষয় আমরা ভাবনার জন্য রেখে যেতে পারি। বলুন। মুরলীতে বলা হয়েছে যে গীতার আসল জ্ঞান প্রায় লুপ্ত হয়ে গেছে এবং বাবা এসে তার সঠিক অর্থ আবার বোঝাচ্ছেন। ভাববার বিষয় হল এই যে স্মরণ এবং যোগ বলের কথা বলা হচ্ছে তা প্রচলিত ভক্তি, পূজা বা শাস্ত্রপাঠের থেকে ঠিক কিভাবে আলাদা। এটা একটা খুব ভালো প্রশ্ন। কেন এই নির্দিষ্ট পদ্ধতিটাকেই আত্মার রূপান্তরের এবং এক নতুন বিশ্ব স্থাপনের চাবিকাঠি বলা হচ্ছে? এই পার্থক্যের গভীরে গেলেই হয়তো আমরা স্মরণের আসল শক্তিকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব। ওম শান্তি। ওম শান্তি।